ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠান চলার মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। আমেরিকার মাউন্ট রাশমোরের কাছে দেয়া এক বক্তৃতায় ট্রাম্প আরও বলেন, খামেনির শেষকৃত্যের জন্য ইরানকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মাউন্ট রাশমোরে ট্রাম্পের ভাষণের মধ্য দিয়ে শুরু হয়েছে আমেরিকার 250তম স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। স্বাধীনতার 250 বছর উদযাপন করছে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা। দিবসটি উপলক্ষে শুক্রবার দেশটির ঐতিহাসিক স্থান মাউন্ট রাশমোর সফরের মধ্য দিয়ে স্বাধীনতা বার্ষিকী উদযাপন শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির 4 কিংবদন্তি পূর্বসূরির প্রেসিডেন্টের বিশাল ভাস্কর্যের নিচে নেচে গিয়ে নিজেকে আমেরিকার শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে জহির করেন তিনি। আমেরিকার ইতিহাস, নেতৃত্ব এবং ব্যতিক্রমী অর্জনের প্রশংসা করলেও ট্রাম্প মন্তব্য করেন, ডেমোক্র্যাটদের দ্বারা সৃষ্ট কমিউনিস্টরা আমেরিকার হুমকি হয়ে উঠেছে। ইহুদিদের বেশিরভাগই কেন ডেমোক্রেটিক পার্টিকে ভোট দেয় তা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। আমরা বীরদের স্মৃতিস্তম্ভের নিচে দাঁড়িয়ে আছি, যারা ছিলেন একদল সত্যিকারের অবিশ্বাস্য মানুষ, এবং আমরা এই আমেরিকান নায়কদের মতোই বিশাল, সাহসী, মহৎ এবং মহান একটি জাতি হিসেবে নিজেদের পুনরায় উৎসর্গ করছি। আমেরিকান পরিচয় নতুন করে আক্রমণের শিকার হচ্ছে। আমাদের দেশে কমিউনিস্ট হুমকির পুনরুত্থান ঘটেছে। আমেরিকার এই উদযাপনের দিনে ইরান আমেরিকার যুদ্ধ নিয়েও নিজের সাফাই গিয়েছেন ট্রাম্প। বলেন, ইরানকে ধুলোয় মিশে দেওয়া হয়েছে। সেই সাথে খামেনির শেষকৃত্য নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। বলেন, খামেনির শেষ বিদায় উপলক্ষে ইরানকে এক সপ্তাহের ছুটি দিয়েছে আমেরিকা। তবে ট্রাম্প প্রশাসন এবং আমেরিকার গণতন্ত্রের গুণগান গাইলেও রয়টার্সের জরিপ বলছে, আগামী 250 বছরেও বর্তমান আকারে একক রাষ্ট্র হিসেবে টিকে থাকবে না আমেরিকা। এর মধ্যে ডেমোক্রেটিক সমর্থকদের 40 এবং রিপাবলিকানদের 26% মানুষ এমন মতামত দিয়েছেন। জরিপে আরও উঠে এসেছে 2/3 আমেরিকান মনে করেন দেশটির গণতন্ত্র এখন ব্যর্থতার ঝুঁকিতে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।